ভাই ভাই দেখা যায় না, ওনাকে দেখা যায় না। আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ব্যক্তি আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাইরা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ব্যক্তির লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধা তৈরি সহ মৃতার লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তির সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন। তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তায় এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সম্পর্ক করতে পারবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। এই সংক্রান্তে 10 ফেব্রুয়ারি 2026 তারিখে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, এজাহারে উল্লেখ আছে। সে সংক্রান্তে থানা পুলিশকে তার অভিভাবক অথবা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় নাই, বিধায় পুলিশের নজরে আসে নাই। সালিশ মীমাংসার মাধ্যমে এটা সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিল। থানা পুলিশ যদি জানতে পারতো তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতো না। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ওদের সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা মামলায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দেয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে 4 জন যে তাদের নাম এজাহার দিয়েছে এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না আরো কেউ সাথে ইনভলভ ছিল। আমাদের তদন্ত এমন একটা বিষয়, আমরা সবকিছু নিয়ে তদন্ত করি। আমরা কোনো কিছুকে ছাড় দিয়ে দেখি না, আমরা সব সাইড দেখেই তদন্ত করবো এবং যদি উঠে আসে যেই হোক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা জেলা পুলিশের মাধ্যমে আশ্বস্ত করতে চাই নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো।